কিছুক্ষণের মধ্যে আরো স্টুডেন্ট চলে আসবে। আর আমি একটু পপ আপ ফর্মটা দেখে ফেলি। পপ আপ ফর্মটা কিরকম একটু খেয়াল করো। বলেন। মনে করো তুমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলা, লাইক হ্যাঁ, আলি পপ আপ এক্সপ্রেস। ফর্ম দেখাইতেছে, আপনি আসেন আসেন, দেখাইতেছে, তাড়াতাড়ি আসেন। AliExpress.com একটা ওয়েবসাইটে ঢুকলাম। আচ্ছা ওকে। 55-56 পপ আপ করছো কিনা জানি না। পপ আপের কমপ্লিটলি কিছু আইডিয়া দিব, খেয়াল করো। যে কোনো একটা ওয়েবসাইট ঢুকার সাথে সাথে ইদানিং সামনের দিকে কিছু একটা চলে আসে, আসার পর সে আমার বিভিন্ন ইনফরমেশন নেওয়ার ট্রাই করে, তাই না? সো দ্যাট ইজ কল পপ আপ। খেয়াল করি। মেন্স ফ্যাশনে কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্টের পেজের মধ্যে ঢুকলাম। তো এই প্রোডাক্টটা বা এই পেজের মধ্যে যে সার্ভিসটা আছে সেটাতে আসলে তুমি যাতে সহজে কিনতে পারো সেজন্য তোমাকে কিছু ডিসকাউন্ট দিয়ে, কিছু অফার দিয়ে সামনের দিকে একটা পপ আপ চলে আসে, সেটাকে বলা হয় পপ আপ ফর্ম। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে এলিমেন্টর দিয়ে পপ আপ তৈরি করতে পারি। এলিমেন্টর দিয়ে পপ আপ তৈরি করাটা ছাড়াও পপ আপের কিছু কন্ডিশনাল বেস জিনিস আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। পপ এখন পর্যন্ত আসেনি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পপটা আমি ডাইরেক্ট লাইভ সাইটে ঢুকে আইডিয়া দিই। আমার সাইটে ঢুকলাম, পাঁচ দিন করছি ওসান দেবী। ওসান ডব্লিউপি ডব্লিউপি। আচ্ছা, খেয়াল করো। যে কোনো একটা সাইডে এলিমেন্টর প্রো প্লাগইন থাকলে হবে। এলিমেন্টর প্রো এর সাথে আমরা যেটা করব, এলিমেন্টর প্রো এর একটা পপ আপ তৈরি করার ট্রাই করব। আচ্ছা, শফিউল আসো, 51 ব্যাচের লিংক দিতে ভুলে গেছি। ভাই দিছি, ভাই একান্নতে দিছি। বুঝছো? ওকে গ্রেট। জি ভাই। আচ্ছা, একটু খেয়াল করো। যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যদি টেমপ্লেটে ক্লিক করে আমি অ্যাড নিউ দিই, ভালো করে খেয়াল করো, টেমপ্লেট অ্যাড নিউ ওয়েটা ঠিক আমি যেভাবে দেখাবো এভাবে। মানে এখান থেকে ড্রপ ডাউন থেকে তুমি নিবা পপ আপ। পপ আপ জিনিসটা হচ্ছে এই যে এখন আমি একটা উইন্ডোতে আছি না, দেখো পেছনে ঝাপসা, সামনের দিকে কিছু একটা লেখা দেখা যাচ্ছে বা একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সটাকে পপ আপ বলে। পপ আপ মানে সামনের দিকে কিছু একটা চলে আসবে, পেছনের দিকে ব্লার হয়ে যাবে। এটা 55% ব্লার, সামনের দিকে হচ্ছে যে জিনিসটা থাকে এটাকে পপ আপ বলে। পপ আপ দিয়ে কি লাভ হয়? পপ আপ দিয়ে বিভিন্ন ডাটা কালেক্ট করা হয়, আমি দেখাচ্ছি। নাম দিলাম পপ আপ হোম, মানে আমার ওয়েবসাইটের হোম পেজে একটা পপ আপ দেখাবো, সেটার নাম দিলাম পপ আপ হোম। ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এখন তুমি কিছু এক্সিস্টিং, আমরা যেরকম হেডার বিল্ডার বা ফুটার তৈরি করার জন্য হেডার বা ফুটারের নিচ দিয়ে তৈরি করার সময় কিছু এক্সিস্টিং টেমপ্লেট পাই, সেরকম ভাবে এখানে এলিমেন্টরের কিছু পপ আপ টেমপ্লেট দেখতে পাবো। যারা নতুন আছো সাকসেস পেজে কমেন্ট করে তোমাদের যারা সিনিয়র আছে অ্যাপ্রিশিয়েট করার ট্রাই করবা, কমেন্ট করবা। ধরো তুমি যখন সাকসেস পেজে থাকবা, তোমাকে যখন 50 জন মানুষ কমেন্ট করে অ্যাপ্রিশিয়েট করবে, 200 মানুষের লাইক পাবা, তখন হচ্ছে জিনিসটা তোমার কাছে অনেক ভালো লাগবে। সেম এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। কন্ডিশন মানে কি, মার্কেট প্লেসে ঢোকার আগে তুমি যেরকম সিনিয়রদেরকে অ্যাপ্রিশিয়েট করতেছো, সেমলি তুমি যখন হেল্প চাবা, মানে আমাদের গ্রুপ আছে সাপোর্ট, এখন তো তোমাদের নিজস্ব গ্রুপে নিচ্ছ, ফাইবার ক্র্যাশের পরে তোমরা সাপোর্ট গুলো নিবা হচ্ছে আমাদের মানে সাপোর্ট গ্রুপ আছে আলাদা, সেখানে অনেক মানুষ তোমাদেরকে হেল্প করবে। সেক্ষেত্রে ওই সাপোর্টটা তারাই বেশি পায় বেসিক্যালি যারা আসলে সাকসেস পেজে অনেক বেশি কমেন্ট করে। আর আমাদের প্রত্যেক মাসে সাকসেস পেজে কমেন্ট এন্ড লাইকের উপরে সবচেয়ে বেশি পরিমাণ যারা অ্যাপ্রিসিয়েটর থাকে, ফাইভ বেস্ট অ্যাপ্রিসিয়েটরকে আমরা দেখা যায় যে কি একটা ব্যানার দিয়ে অ্যাপ্রিসিয়েট করার ট্রাই করি বা আমাদের ইভেন্ট গুলোতে ডেকে নিয়ে আসি। সেক্ষেত্রে তুমি যতটুকু আসলে অ্যাপ্রিসিয়েট করার ট্রাই করবা, সেক্ষেত্রে সাপোর্ট গুলো আমাদের কাছ থেকে দ্রুত নিতে পারবা, কারণ আমাদের চোখ পড়ে যায় যে এই ছেলেটা অনেক কমেন্ট করতেছে, এই ছেলেটা অনেক ট্রাই করতেছে, এই ছেলেটা অন্যদিকে অ্যাপ্রিসিয়েট করতেছে। দেন সাপোর্টের ক্ষেত্রেও আমাদের সাপোর্ট পুরোপুরি ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ খুব ভালো সাপোর্ট পায়, কেউ সাপোর্ট পাইই না, এরকমও হয়। তো বেসিক পয়েন্টে হচ্ছে এটা, যে তুমি আসলে কতটুকু করতেছো স্টুডেন্টদের জন্য, নতুনদের, ডিপেন্ডিং অন দ্যাট ইউ উইল গেট দ্যাট মাচ সাপোর্ট। আচ্ছা, এখানে অনেকবার প্রভাব দেখতেছি আমি, তাই না? এই প্রভাবের জন্য এলিমেন্টাল প্রো লাগবে, তাই না? আমি এটা প্রভাব বানাই, ঠিক আছে? আমি কোনো প্রভাব নিলাম না, আমি বানাচ্ছি। কিভাবে বানাবো প্রভাব? সবার প্রথমে এরকম একটা ফুল উইড নিলাম, বানানো যায়, তুমি টেমপ্লেট থেকে নিতে পারো। তো সবার প্রথমে এখানে একটা ছবি দিব। ধরো এই ছবিটাই দিলাম, আমার কাছে একটা ছবি আছে, ইনসার্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার এটার ঠিক নিচে দিয়ে তুমি একটা ফর্ম দিবা, হ্যাঁ?
ফর্মটা কেন দিবা? ওর নাম আর ইমেল কালেক্ট করার জন্য। মেইন পপ আপের উদ্দেশ্য হয় এটা, ঠিক আছে, নাম আর ইমেল কালেক্ট করাটা। আমি একটা ফর্ম একদম এটা বটমে জুড়ে দিলাম। আচ্ছা, ফর্মের মধ্যে নাম ইমেল মেসেজ আছে, আমার মেসেজটা দরকার নেই, মেসেজটা কেটে দিলাম। তো শুধু নাম আর ইমেল। তো নেইমের এটাকে আমরা সবাই জানি, এটাকে ভিতরে যেটা দেখা যাচ্ছে নেম লেখা, এটা প্লেস হোল্ডার, আর উপরে যে নেম লেখাটা এটাকে লেভেল বলে। আমার লেভেলটার দরকার নেই, তাই না? তো আমি নেমটাকে ক্লিক করে লেভেলের মধ্যে যে নেমটা আছে সেটা ব্যাক স্পেস দিয়ে ফেলে দিলাম। এখান থেকেও চলে গেল, দেখো চলে গেছে। কিন্তু সেম ইমেলের জন্য করতেছি। আইটেম ওয়ানকে অফ করে দিয়ে ইমেলে ঢুকলাম, ইমেলে ঢুকে ইমেলের লেভেলটাকে ফেলে দিলাম। ঠিক আছে, ডান। আমার পপ আপ ফর্ম রেডি। এখন পপ আপ ফর্মটাকে ডিজাইন করার জন্য তুমি পুরো সেকশনটাকে ধরে অ্যাডভান্স অপশন থেকে প্যাডিং এ তুমি 50 প্যাডিং চারপাশ দিতে পারো। সেক্ষেত্রে একটা চারপাশ দিয়ে গ্যাপ চলে আসবে। স্টাইলে গিয়ে তুমি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারো। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, দেখো। ওকে, আমার খুব সুন্দর একটা পপ আপ তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এই পপ আপটা আমার বানানো শেষ। পপ আপটা এখন আমি কি করব? পাবলিশ করব। খেয়াল করো, পাবলিশ করার আগে কিছু আরেকটা জিনিস হচ্ছে, অনেকে নাম আর ইমেল পাশাপাশি দিতে চায়, সেক্ষেত্রে কি করবা? তাই না? আমি এডিট করলাম, এডিট করার পর এই যে দেখো আইটেম ওয়ান কলাম উইথ 100% আছে, এটাকে 50% করে দাও। দেখো নেমটা হাফ হয়ে গেছে। এখন ইমেলটাকে হাফ করতে চাইলে ইমেলটার অপশনে গিয়ে 50% দিয়ে দাও, ডান। দুটোই হাফ হয়ে গেলে পাশাপাশি চলে আসবে। ওকে, বাটনের কালারটা চেঞ্জ করতে পারো, আপাতত আমি যেমন সেমনি রাখলাম। উপরে একটা টাইটেল দিতে হয়, মানে টাইটেল মানে কি, তুমি এই পপ আপটা ফর্মটা সে কেন ফিল আপ করবে, ওর কি টাকা পড়ছে বলো তো, তাই না? আমি জাস্ট একটা টাইটেল দিয়ে দিচ্ছি ইমেজটার টপে। কি টাইটেল দিব? মনে করো গেট 50% অফ, ফিল আপ দ্য ফর্ম। দিলাম কিছু একটা, ওকে, পাবলিশ করবো। খুব ভালো করে দেখো কন্ডিশন গুলা। এই মেইন ব্যাপারটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন, অ্যাড কন্ডিশন। অ্যাড কন্ডিশন দিয়ে কিচ্ছু করা দরকার নেই, এন্টার সাইডে থাকবে। ক্লায়েন্ট যদি বলে না শুধু হোম পেজে থাকবে, সিঙ্গুলার, সিঙ্গুলার, অল সিঙ্গুলারে গিয়ে পোস্ট বা পেজ, পেজ, পেজে গিয়ে অল পেজে না, শুধু হোম পেজে HOME লিখবা। তোমার যদি হোম পেজ ভিতরে ক্রিয়েট করা থাকে, হোম পেজ তুমি দেখতে পাবা। এখানে সম্ভবত কোনো পেজ তৈরি করা নেই। স্যাম্পল পেজ আছে প্রাইভেসি পলিসি, মনে করো প্রাইভেসি পলিসি পেজে দিবে। তাহলে দেখো শুধুমাত্র প্রাইভেসি পলিসি পেজে এই পপ আপটা দেখা যাবে। ক্লায়েন্ট যদি বলে সমস্ত পেজে দেখবো, অ্যাড কন্ডিশন দিয়ে এন্টার সাইড থাকবে। ক্লায়েন্ট যদি বলে আমি শুধু পেজে দেখবো, পোস্টে দেখবো না, অল সিঙ্গুলার, পেজেস, অল পেজেস থাকবে। অ্যাড কন্ডিশন এক্সক্লুড, হোয়াট আই উইল এক্সক্লুড, আমি পোস্ট গুলোকে এক্সক্লুড করবো, অল সিঙ্গুলার পোস্ট। তাহলে কি হলো, পোস্ট গুলো এক্সক্লুড হইলো, ইনক্লুড হইলো অল পেজেস। আই থিংক ইটস ক্লিয়ার, রাইট? 2 নম্বর কাজ, ট্রিগারে যাবা। ট্রিগার কি জিনিস? এই পপ আপ কখন দেখা যাবে? পপ আপ দেখা যাওয়ার নিয়ম হচ্ছে পেজের মধ্যে ঢোকার সাথে সাথে পেজটাকে স্ক্রল করতে করতে একটা নির্দিষ্ট পরিমাণ নামলে, অথবা যদি কোনো একটা বাটনে ক্লিক করে, অথবা সে যদি ইনঅ্যাক্টিভ থাকে অনেকক্ষণ, অথবা পেজে এক্সিট করতে গেলে, মানে এই পেজে এই ট্যাবটাকে ক্লোজ করতে যখন যাবে, তখনই পপ আপটা চলে আসবে। এরকম কন্ডিশন দেওয়া যায়। তুমি যদি বলো আমি কেটে দেওয়ার সময় আসবে, এটা অন করবা। তুমি যদি বলো আমি আধা ঘন্টা ইনঅ্যাক্টিভ থাকলে তারপর দিব, বা 30 সেকেন্ড ইনঅ্যাক্টিভ থাকলে তখন আসবে পপ আপ, সেটাও করতে পারো। একটা বাটনে ক্লিক করবে, এটা পরে দেখাচ্ছি। আর আমি এখন দিচ্ছি সিম্পল। সবসময় ক্লায়েন্টরা চায় অন পেজ লোড, এটাই বেসিক্যালি থাকে। আর এটা পেজে লোড নেওয়ার সাথে সাথে চলে আসবে। এটা 3 সেকেন্ড দিতে পারো বা 0 সেকেন্ডে থাকতে পারে। শুধু অন পেজ লোড ইয়েস দিলাম, যা আছে তাই রাখলাম। অ্যাডভান্স রুলস, শো অন ডিভাইসেস, অল ডিভাইসেস দিয়ে রাখবা, ঠিক দিয়ে ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল সবগুলোতে থাকবে। আমার কাজ শেষ। আবার বলতেছি, কন্ডিশন ওয়ান, ইনক্লুড, আমি একদম পুরো ইজি করে দিই, ইনক্লুড এক্সক্লুড না করে জাস্ট এখানে দিবা এন্টার সাইড, শেষ। দেখো কন্ডিশন সব কেটে দিচ্ছি, অ্যাড কন্ডিশন, এন্টার সাইড, শেষ। ট্রিগারে গিয়ে খালি অন পেজ লোডটা অন করে দিলাম, শেষ। অ্যাডভান্স রুলসে গিয়ে শো অন ডেস্কটপটা অন করে দিলাম, ঠিক আছে। সেভ এন্ড ক্লোজ। আমার পপ আপ শেষ বানানো, পপ আপ পাবলিশ করাও শেষ। আসো পপ আপটা একবার একটু দেখি। তো আমি যখন আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবো, সাথে সাথে আমি পপ আপটা দেখতে পাবো, তাই না? তো আমার ওয়েবসাইটটা ভিজিট করি, আসো আগে ড্যাশবোর্ডে ব্যাক করি। ভিজিট করছি, পপ আপ আসছে।
আসছে না? পদের মধ্যে নাম লিখো আর ইমেল দাও। দেন তুমি সেন্ড করে দাও, শেষ। এই হলো পপ আপ। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, রনির সাইটের মধ্যে থেকে আমি একটা পপ আপ টেমপ্লেট টান দিতেছি। একটা পপ আপ টেমপ্লেট বানানো যদি থাকে, তোমার টাইমটা কম লাগে, সাইডে ঢুকো। আচ্ছা, ওকে। তারপর যাও ড্যাশবোর্ডে যাও। ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু দেখো সবাই, পপ আপে গিয়ে অ্যাড নিউ পপ আপ। পপ আপের মধ্যে আমাদের পপ আপটা দিব হচ্ছে ফার্স্টে পপ আপ টেমপ্লেট, টেমপ্লেট অ্যাড নিউ। আচ্ছা, পপ আপ কিছু একটা নাম দাও, হিবিজিবি কিছু একটা নাম দিয়ে ক্রিয়েট দাও। আরে উল্টাপাল্টা কিছু একটা নাম দাও। হ্যাঁ, ক্রিয়েট টেমপ্লেট, ডান। আগাও। আচ্ছা, এখন দেখো কিছু এক্সিস্টিং টেমপ্লেট পাবো আমি। তোমাদের যাদের এলিমেন্টর প্রো, আমরা মানে আমাদের এখান থেকে নিছো, নিয়ে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবা। তো আমরা এখান থেকে এক্সিস্টিং কিছু পপ আপ টেমপ্লেট টানি। কেন প্রো লিখতেছে? ইনসার্ট দাও তো যে কোনো একটা। ইনসার্ট দাও। গেট স্টার্টেড। কানেক্ট, কানেক্ট করো। এবার ইনসার্ট দাও। আচ্ছা, রিলোড দাও একটা, ওকে দিয়ে একটা রিলোড দাও। ব্রাউজার রিলোড। ব্রাউজার রিলোড দেওয়ার পর এবার ট্রাই করে দেখো আসছে কিনা। যদি না আসে, এলিমেন্টর প্রো নতুনটা ডাউনলোড করে নাও। ফোল্ডারে ক্লিক করে দেখি। ফোল্ডার, ফোল্ডার, ফোল্ডার মানে টেমপ্লেটগুলো পাবা। তোমার মনে হয় আইদার এলিমেন্টর প্রো আমাদেরটা দেওয়া আছে কি তোমার? আচ্ছা, ইনসার্ট করো, ইনসার্ট করো। জি ভাই। এটা একবার ইনসার্ট করে ট্রাই করো। যদি না হয়, সাপোর্ট নিয়ে আজকের মধ্যে সবাই, শফিউল এলিমেন্টর প্রো আপডেটটা দিয়ে দে ক্লাস থাকতে থাকতে। নতুন আচ্ছা ভাই। 2.9 সামথিং, 2.9। সবাইকে দেওয়া আছে ভাই, 9.2 ভাই, সিএমবিটি এলিমেন্টরে দেখাই দিছি কোনটা। আর বুঝি না আলমগীর। দেখাই দিছি। ওই যে 2.9 যেটা, সেটা সিএমবিটি এলিমেন্টরে উঠানো হয়েছে, ওটা দেওয়া সবাইকে বলা হয়েছে। সবাই bit.ly/cmvd_element থেকে নামাই নিও। থ্যাংক ইউ। আচ্ছা, একটু দেখো, আমি ওরকম থেকে করতে পারলাম না। আমার এটার মধ্যে এলিমেন্টর প্রো দেওয়া নাই, এই জন্য প্রো লেখা দেখাচ্ছে। প্রো লেখা দেখালে হবে না। বেসিক্যালি তুমি bit.ly/cmvd_element থেকে নামাই নিবা। ওকে। এখান থেকে 2.9.1 নামা নিবা। এই যে 2.9.1। ওকে, এটাকে ভাঙবা, ভাঙলে সম্ভবত দুটো পাবা এর মধ্যে। ওকে। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমি কি করতেছি। আমি ইম্পোর্ট করলাম না, ঠিক আছে। আমি জাস্ট আগের মতো করেই একটা ছবি দিচ্ছি। দুটা কলাম, ফার্স্ট কলামে একটা ছবি, ছবি মনে করো আগে যেটা আছে এটা দিলাম এক। আর 2 নম্বর হচ্ছে একটা ফর্ম। লগ ইন ফর্ম না, জেনারেল ফর্ম। ওকে। মেসেজ লাগবে না, ক্লোজ। আর এটা দেখো উপর থেকে নিচে অনেক গ্যাপ না, উপর থেকে প্যাডিং দিয়ে নামাই দাও। প্যাডিং টপ দেওয়ার জন্য এটাকে ভাঙো, প্যাডিং টপ দিয়ে দাও এখান থেকে 50। আবার এখানে দিছি।
ওকে 50-এর বেশি নেমে গেছে তাই না, কমায় দাও একটু, ধরো 30 চলবে, ডান। এবার পুরো সেকশনটাতে একটা প্যাডিং দিয়ে দাও 50-এর, তাহলে একটা চারপাশ দিয়ে একটা লেয়ার পাবা 50। ওকে, এবার স্টাইলে গিয়ে একটা কালার দিয়ে দাও, একটা সিঙ্গেল কালার দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই পপআপটা বানানো শেষ আমার, ঠিক আছে। আমি এখন পাবলিশ করব। পাবলিশ করার আগে খুব ভালো করে খেয়াল করো, সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করলাম, পপআপের সেটিংসে ক্লিক করার পর পপআপের একটা আইডি দিতে হবে। পপআপের সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর তুমি যদি চাও যে দেখো এখানে উইডথ বাড়াতে কমাতে পারো, ঠিক আছে, যে পপআপের হাইট উইডথ তুমি বাড়াতে কমাতে পারো, ইটস আপ টু ইউ। একটু সেটিংসটা গাইডো পপআপের, হ্যাঁ, হরাইজন্টাল মাঝামাঝি। তুমি যদি বলো এটা না ডান পাশে থাকবে তাও হবে, তুমি যদি বলো ডানে নিচে থাকবে তাও হবে, তুমি যদি বলো ঠিক মাঝখানে থাকবে তাও হবে। ওকে, আই থিংক সবাই বুঝে গেছে এটা কিভাবে করতে হবে। আমি আপাতত সেন্টারে রাখলাম, ম্যাক্সিমাম পপআপ সেন্টারে থাকে। ওভারলেটা যদি শো না করতে চাও, ওভারলে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে ঝাপসা, এটা অফ করে দাও, তাহলে দেখবে সাদা হয়ে গেছে ওভারলে, কিন্তু এটা সবসময় ওভারলে থাকা উচিত। অল ডান। এবার দেখো জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস থেকে অন ক্লিক হবে নাকি, জেনারেল সেটিংসে যাও, জেনারেল সেটিংস থেকে এটা অন ক্লিক নাকি অন রিফ্রেশ। আচ্ছা, এছাড়াও তুমি স্টাইলে গিয়ে অনেক কিছু করতে পারো, আর অ্যাডভান্সে গেলে এই পপআপটার একটা ওপেন বাই সিলেক্টর, আমি এটার জন্যই আসছি, আর কোনোটা না করলেও এটা করতে হবে, ওপেন বাই সিলেক্টর। যে বাটন, তুমি তো 100টা বাটন দিতে পারো, 100 বাটনের মধ্যে একটা বাটনে এই পপআপটা থাকবে, তাহলে তোমার সেই বাটনটাতে নিশ্চয়ই কিছু একটা ইউনিক জিনিস থাকবে, যেটাকে আমরা সিলেক্টর বলি। হ্যাশট্যাগ আইডি অথবা ডট ক্লাস, ক্লাস দিলে ডট লিখবা, আইডি দিলে হ্যাশ দিবা। আমি হ্যাশ দিয়ে করা পছন্দ করি, আপাতত আমি এখানে হ্যাশ পপ আপ লিখলাম। ওকে, মাথায় রাখবা হ্যাশ পপ আপ, পপ আপ ওয়ার্ডটা আমি কপি করে রাখলাম। ওকে, এবার আমি পাবলিশ করে দিচ্ছি, আর কোনো কাহিনী নেই, ঠিক আছে। হ্যাশট্যাগ পপ আপ লিখছি, কোথায় গিয়ে লিখছি আবার দেখাচ্ছি, সেটিংস অ্যাডভান্স, সেটিংস অ্যাডভান্স, এই যে সেটিংসে গেলাম, তারপর অ্যাডভান্সে ক্লিক করলাম, ওপেন বাই সিলেক্টরে হ্যাশট্যাগ পপ আপ দিয়ে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পর কন্ডিশনে গিয়ে অ্যাড কন্ডিশন এন্টার সাইট ট্রিগার অন পেজ লোড না, এটা হবে অন ক্লিক, অন ক্লিকটা অন করে দাও, ঠিক আছে, শেষ। অ্যাডভান্স রুলসে শো অল ডিভাইস আগের মতোই অন, সেভ এন্ড পাবলিশ, পাবলিশ করা শেষ, পপ আপ বানানো শেষ। এবার যে কোনো একটা বাটনের মধ্যে এই হ্যাশট্যাগ পপ আপটা দিয়ে দিলে ওই বাটনটা আমরা ভিউ করে দেখবো যে কি এই পপ আপটা আসে কিনা, ঠিক আছে। আর এখানে যে ফর্মটা বানালাম, এই ফর্মে ক্লিক করে আমরা যদি মেইল চিম্পে ডাটা নিতে যাই, এটা একটু পরে আসতেছি, ড্যাশবোর্ডে ব্যাক করলাম, ড্যাশবোর্ডে ব্যাক করে এখন আমাকে যে বাটনে বা যে ছবিতে ক্লিক করলে এই পপ আপটা আসবে সেটা বানাইতে হবে, তাই না। তো যে কোনো একটা পেজ তুমি তৈরি করো, পেজে গিয়ে নতুন একটা পেজ দিলাম, যেখানে একটা খালি বাটন দিব বা একটা ছবি থাকবে বা একটা লেখা থাকবে, যে কোনো কন্টেন্টের মধ্যে তুমি করতে পারো। এরকম তুমি 1000টা পপ আপ 1000টা পেজের জন্য বানাতে পারো একই সাইডের মধ্যে। নতুন একটা পেজ তৈরি করতেছি, পেজটার নাম হোম দিয়ে পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পর এইট বিথ এলিমেন্টে দিলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এখানে একটা বাটন বসানো। ধরো আমি এখানে দুটো বাটন বসাবো, একটা বাটনে পপ আপ আইডি দিব আর একটা বাটনে পপ আপ আইডি দিব না, যেটাতে দিব সেটাতে দেখবা কাজ করতেছে। সাইডে গেল তুই,
আচ্ছা একটা ছবি দিলাম এখানে, ঠিক আছে, যে কোনো একটা ছবি, আর ছবি নিতে এটা বানানো, আর ছবিতে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করার পর এডিট, দিলো ইনসার্ট মিডিয়া, ঠিক আছে, ইনসার্ট করলাম, একটা বাটন নেই, ঠিক আছে, এই যে কোনো একটা বাটন আনলাম, ওকে। বাটনের মধ্যে একটু লিখতে হবে কথা, যেমন হচ্ছে গেট অফার অর গেট লাইক দিস, যেটাতে আসলে ক্লিক করতে উদ্বুদ্ধ হয়, ক্লায়েন্ট তোমাকে বলে দিবে। এখানে লিখলাম ক্লিক হিয়ার জায়গায় গেট অফার। এখন আমি যেটা করবো এটাকে ডুপ্লিকেট করতেছি, পুরো কলামটাকে রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট করতেছি, বা তুমি কপিও করে 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 পেস্ট করতে পারো পাশে গিয়ে। জাস্ট আপাতত ডুপ্লিকেট করতেছি, রাইট বাটন ডুপ্লিকেট। আর ডুপ্লিকেট হতে ঝামেলা করলে এখানে নেভিগেটরে ক্লিক করবা, এবার কলামটাকে ধরে ক্লিক করবা, ক্লিক করার পর তুমি কলামটা পেয়ে গেছো, এই রাইট বাটন দিয়ে কলামটাকে জাস্ট ডুপ্লিকেট করে ফেলো, ডানে একটা কলাম চলে আসছে, 3 নম্বর কলামটা তোমার লাগতেছে না, 3 নম্বর কলামের উপর ক্লিক করো, ক্লিক করে রাইট বাটন দিয়ে ডিলিট করো, শেষ। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, দুটা বাটন তো, যে কোনো একটা বাটনে আমি পপ আপ দিব, এটাতে পপ আপ দিব না। তো আমি গেট অফার বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কোনো লিঙ্কে যাবে না, আবার বলতেছি বাটনটাতে ক্লিক করলে কোনো লিঙ্কে যাবে না, বাটনটার আইডি নামে একটা অপশন দেখা যাচ্ছে, তাই না? আর অ্যাডভান্সে সিএসএস আইডি, সিএসএস ক্লাস, আমরা কি আইডি দিছিলাম না, হ্যাশট্যাগ পপ আপ, পেস্ট করছি, দেখো পপ আপ লেখাটা, পপ আপ যেখানে বানাইছি সেখানে হ্যাশট্যাগ দিছি, আর বাটনের মধ্যে হ্যাশট্যাগ দিব না, ভালো করে শুনো, বাটনে হ্যাশট্যাগ দিব না, কারণ বাটনে শুধু পপ আপ থাকবে, ও তো এখানে আইডি লিখিয়ে দিছে সিএসএস আইডি, সো ইটস অলরেডি এন আইডি, এখানে আর হ্যাশট্যাগ দেওয়া লাগবে না। কিন্তু পপ আপটা বানানোর সময় ওকে বলে দিতে হবে সিলেক্টরের নেম হ্যাশট্যাগ পপ আপ, তাইলে হ্যাশট্যাগ পপ আপ যে বাটনটার মধ্যে পাবে সেটা সেটা ক্লিক করলে এই পপ আপটা ওপেন হবে। তো আমি গেট অফার এটাতে দিছি, এটাতে আমি পপ আপ পাবো, আর এটাকে কার্ডটা চেঞ্জ করে দিই, এটা কোনো পপ আপ দিয়ে নেই, ডান পাশে যে বাটনটা দেখতেছো ক্লিক করলাম এটার উপর, ডান পাশের বাটনে অ্যাডভান্সে গিয়ে দেখো কোনো আইডি নাই, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এটাতে আমি কোনো কাজ করি না, এই জন্য এটাতে কিছু আসে না, নীলটাতে কোনো পপ আপ আসবে না, সবুজটাতে আসবে। আপডেট করলাম, প্রিভিউ করলাম সাইটটা। আচ্ছা সাইটটা ভিউ করার পর দেখবা পপ আপটা আসবে, পপ আপটা আসার পর আমার কাজ হবে কি, পপ আপটাতে এন্ট্রি দেওয়া, এন্ট্রি দিলে আসলে ডাটাটা কোথায় যায়, এটা হচ্ছে অন পেজ লোড, তুমি এন্টার সাইট দিয়ে রাখছো, আসছে, ওকে, এটা চলে গেছে। আচ্ছা এবার আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ডান পাশে একটা বাটন, বাম পাশে একটা বাটন, তাই না? আমি ডান পাশে বাটনে গেট অফারে ক্লিক করলাম, কোথাও যাচ্ছে না, কিছু হচ্ছে না, তাই না? ক্লিক করলাম, হচ্ছে না। আর এই ডান পাশেটাতে গেট অফারে ক্লিক করলাম, পপ আপ চলে আসছে। সবাই ক্লিয়ার কিভাবে আমি অন ক্লিক পপ আপ বানাইলাম? একটা বাটনে শুধু না, তুমি যে কোনো একটা ছবিতে দিতে পারো, যে কোনো একটা লেখা দিতে পারো, জাস্ট তুমি অ্যাডভান্সে গিয়ে আইডি দিয়ে রাখবা। সবাই ক্লিয়ার? বলো। সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা এখন একটা পাওয়ার ফর্ম আমরা মেইলচিম্পে নিব কিভাবে, এই জিনিসটা বুঝি। আর মেইলচিম্প জিনিসটা কি, এটা নিয়ে আমি ডিটেইল একটা ক্লাস নেব, তখন বুঝতে পারবা। আপাতত ডাটাগুলোকে কোনো একটা জায়গায় রাখতে হয়, এটা মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা আমি এখন পাওয়ার চলে যাচ্ছি, বা যে কোনো একটা ফর্মে চলে যাচ্ছি যেখানে আমরা মেইলচিম্পে ডাটা নিতে পারি।
যদিও মেলচিম্পে এলিমেন্টর এবং জেট থেকে ডাটা খুব কম যায় বা ঝামেলা করে, সেটার জন্য আমরা হচ্ছে লেয়ার পপআপ নামে একটা পপআপ দিয়ে দেখাবো। লেয়ার পপআপ নামে একটা পপআপ দেখাবো, সেই পপআপ দিয়ে আমরা ট্রাই করবো যে কি কিভাবে লেয়ার পপআপ দিয়ে আমি ডাটাগুলোকে এক্সট্রাক্ট করে মেলচিম্পে নিতে পারি। আপাতত হচ্ছে আমি এলিমেন্টর দিয়ে কিভাবে করা যাবে দেখি। টেমপ্লেটে গিয়ে পপআপস অন ক্লিক, এডিট করলাম। এই যে ফর্মটাতে ক্লিক করলাম। ভালো করে খেয়াল করো এই ফর্মটা কি কি অ্যাকশন তোমাকে দিবে। সাবমিট বাটন, সাবমিট বাটন না, আমরা অ্যাকশন আফটার সাবমিটে ক্লিক করব। একটা ইমেল যাবে, ইমেলটা কি, ওয়েবসাইটের অ্যাডমিনের কাছে একটা ইমেল যাবে, অমুক মানুষ তোমার ফর্ম ফিল আপ করছে। এখন আমি নতুন আরেকটা অ্যাকশন দিব, ইমেল টু। ইমেল টু যে ইমেল ফর্ম ফিল আপ করে, যে ইমেল ফিল আপ করে, ইমেল টু হচ্ছে যে ইমেল ফিল আপ করছে তার কাছে একটা মেল যাবে যে থ্যাংক ইউ তুমি ইমেলটা ফিল আপ করার জন্য, ঠিক আছে। আচ্ছা এবার 3 নাম্বার অ্যাকশন আফটার সাবমিটের 3 নাম্বার জিনিস হচ্ছে এখানে কি আছে, মেল চিম্প। মেল চিম্পে ক্লিক করলাম, মেল চিম্প নামে একটা অপশন ওপেন হলো। মেল চিম্পের একটা এপিআই কি যাচ্ছে তাই না। মেল চিম্পের এপিআই কি, মেল চিম্প কি জিনিস, মেল চিম্প হচ্ছে ইমেল মার্কেটিং একটা প্ল্যাটফর্ম, যে তোমার ইমেল mailchimp.com সবাই একটা ফ্রি অ্যাকাউন্ট করে ফেললাম। মেল চিম্পের কাজ হচ্ছে আমরা যখন বিভিন্ন ইমেলগুলো পাঠাই, ইমেল টেমপ্লেট তৈরি করতে হেল্প করবে, বিভিন্ন ওয়েবসাইট থেকে পপ আপ ফর্মের মাধ্যমে ইমেল কালেক্ট করবে, সেই ইমেলগুলোতে বিভিন্ন টেমপ্লেট পাঠাতে হেল্প করবে। বিগেস্ট প্ল্যাটফর্ম অফ ইমেল টেমপ্লেট, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর উপর একটা আলাদা যদি কোর্স করি, আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সটার মতোই পাওয়ারফুল একটা কোর্স হবে ইমেল মার্কেটিং, যেটার মেইন সোর্সই হচ্ছে মেল চিম্প। আই হোপ বুঝতে পারতেছো। আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে এখানে, সবগুলো ফ্রি অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু করা যাবে, তুমি 2000 মানুষকে ইমেল পাঠাতে পারবা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা তাহলে আমরা এখন যেটা করতেছি, জাস্ট ইমেলটা ভেরিফাই করে আমি ঢুকে যাবো হচ্ছে মেল চিম্পে। মেল চিম্পে কথা তো বলে দেন না ভাই। আচ্ছা মেল চিম্পে ভেরিফিকেশন কোড পেয়ে গেছি, ঢুকলাম। Done. আচ্ছা এখন আমরা যেটা করবো, এখন আমাদের মেল চিম্পে আমরা এটা পাবো কি বলতো, এপিআই কি। এপিআই কিটা পাওয়ার জন্য একটু খেয়াল করো। এক নম্বর হচ্ছে এখানে ক্লিক করবা,
অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর এক্সট্রাস এপিআই কি, এপিআই কিতে যাওয়ার পর আমি এখন কোথা থেকে কোথায় গেছি আশা করি বুঝতে পারছো। এই ড্রপ করা, এখান থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে এক্সট্রাস, এক্সট্রাস থেকে এপিআই কি, নিচের দিকে দেখবো অনেকগুলো এপিআই কি তৈরি করা আমার, দেখছো এই যে এপিআই কি গুলো। এপিআই কি কি জিনিস? মেইল চিম্পে তোমার অ্যাকাউন্ট কোনটা, আমি এখন ওয়েবসাইটে যে কানেক্ট করবো, এই ওয়েবসাইটে কানেক্ট করার জন্য ও আমার কাছে একটা এপিআই কি চাচ্ছে। এই এপিআই কিটা হচ্ছে যে জ্যাসন টাইপের বা অ্যাজাক্স এর কিছু কোড, যেটা একটা ওয়েবসাইটের ডেটাবেস থেকে অনেক ইনফরমেশন এক্সট্রাক্ট করে আরেকটা ওয়েবসাইটে দেয়। যেমন মেইলচিম্প একটা ওয়েবসাইট, মেইলচিম্পে আমাকে কেমনে চিনবে বা আমার অ্যাকাউন্টটা কিভাবে চিনবে, এই এপিআই কিটার মাধ্যমে চিনবে। ওকে, তো এপিআই কিটা আমি এখন চিনে দিব। কাস্টম এপিআই কিটা আমি এখন তৈরি করতেছি। তৈরি করার নিয়ম হচ্ছে কি, তোমার আগের এপিআই কি গুলো যেমন সেমন থাক, আমি নতুন করে একটা এপিআই কি তৈরি করবো। কেন তৈরি করতে হয়? ফার্স্ট অফ অল এই যে উপরের দিকে এপিআই কি তো নেই, এপিআই কি শেষ তৈরি করার অপশন শেষ আমার, কারণ হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, অনেকগুলো এপিআই কি তৈরি করছি আমি। রিসেন্ট একটা এপিআই কি দিয়ে দিচ্ছি, যেটা আমি জানুয়ারি 5-এ ইউজ করছি। ওকে, ডাবল ক্লিক করলাম, এপিআই কিটা কপি করে নিচ্ছি। এপিআই কিটা কপি করার পর আমি সবার প্রথমে এপিআই কিটা কপি করে সাইডের মধ্যে দিয়ে দিব, তাহলে আমার ওয়েবসাইটটাকে চিনে যাবে। কন্ট্রোল ভি হয়ে গেল। এপিআই কিটা পেস্ট হয়ে গেছে, শেষ। এপিআই কি যদি পেস্ট হয়, ওয়েবসাইটটা তোমার অটোমেটিক্যালি অডিয়েন্স গুলো চিনে নিবে। এগুলো কোথা পাইলো? অডিয়েন্স, আমার মেলচিম অ্যাকাউন্টের অডিয়েন্স। দেখো কোডুন মিডিয়া 1000 সেলিব্রেশন, এগুলো অডিয়েন্সে গেলে দেখবা অনেকগুলো এরকম অডিয়েন্স তৈরি করে রাখছে। অডিয়েন্স মানে কি? বিভিন্ন মানুষের সমষ্টি। দেখো এই যে, মানে এক একটা ক্যাম্পেইন যখন করবো বা এক একটা প্রোগ্রাম রান করবো, লাইক লিড জেনারেশন ব্যাচের জন্য, তারপর টেক্সাস সেলস, তারপর হচ্ছে কোডুন মিডিয়া 1000 স্টুডেন্ট সেলিব্রেশন, প্রত্যেকটা একটা এটা কি বলবো আমি, এটা হচ্ছে তোমার এক একটা ক্যাম্পেইন। প্রত্যেকটা ক্যাম্পেইনের এগেইনস্টে অডিয়েন্স ক্রিয়েট করা যাইতো, এখন আর যায় না। এখন একটাই অডিয়েন্স থাকে মেইলচিম অ্যাকাউন্টে। তোমার একটা অডিয়েন্সই দেখবা, যেটা তৈরি করা আছে তোমার অ্যাকাউন্টের নামে, সেটাই তুমি দেখতে পাচ্ছ। আমার এখানে অনেকগুলো তৈরি করা দেখে আমি অডিয়েন্স দেখতে পাচ্ছি। কোন অডিয়েন্সে পাঠাবো, এটা মনে করো একটা এক্সেল ফাইল, সোজা হিসাব, আমি কোন একটা এক্সেল ফাইলের মধ্যে পাঠাবো। টেক্সাস ডিজাইন নামে বা এসটাসি ইয়ারের নামে একটা এক্সেল ফাইল আছে, ওই এক্সেল ফাইলে যাবে। তার মানে এই পপ আপটা যত হাজার মানুষ ফিল আপ করবে, তাদের সবার ডাটাগুলা আমার এই এসটাসির অডিয়েন্সে যাবে। এসটাসির অডিয়েন্সটা হচ্ছে এটা, মাত্র 4টা ডাটা আছে, তাই না? সবাই ক্লিয়ার? আপাতত আমার কাজ শেষ, আপডেট করে ফেললাম। মেল চিমে কিভাবে নিবা ক্লিয়ার? কেউ ফর্ম ফিল আপ করলে চলে যাবে মেল চিমে। সবাইকে এটুকু বুঝতে পারছো? আগে বলো। আই হ্যাভ ভেরি লিটল অ্যামাউন্ট অফ টাইম, সো দ্রুত যেতে হচ্ছে। সবাই কি এটুকু বুঝতে পারছো? ওকে, সো হোয়াট ইজ এক্সেল এন্ড হোয়াট ইজ ডান বাই মেলচিম? এই যে আমার মনে করো 4জন মানুষ ডাটা ফিল আপ করছে, আমি ক্লিক করলাম এই 4জনের উপর, কি সুবিধা পাচ্ছি আসলে মেলচিম নিয়ে এটা দেখাচ্ছি আমি। ওকে, জাস্ট আমি যেটা করলাম, মেলচিমে মনে করো এই কয়টা ইমেল আসছে আমার, হ্যাঁ? তো সবাই কি, সবার ফার্স্ট নেম লিখছে আর ইমেল লিখছে, তাই না? এখন ক্লায়েন্ট যেটা করতে পারে, এই 4টা ইমেল এক্সেলে এক্সট্রাক্ট করতে পারে, হ্যাঁ?
গুগল ড্রাইভে নিতে পারে, গুগল শিটে নিতে পারে। দেখো আমি জাস্ট ক্লিক করলাম, দেখো এক্সপোর্ট অডিয়েন্স, সিলেক্ট অল দিলাম। এক্সপোর্ট করলাম অডিয়েন্স, ঠিক আছে। অডিয়েন্স এক্সপোর্ট করা মানে কি, একটা এক্সেলে যাবে বা সিএসভি তে যাবে। ওকে, এক্সপোর্ট অ্যাজ সিএসভি। হ্যালো, ডাউনলোড হচ্ছে এখন। এক্সেল ফাইল তোমাদের যদি সিএসভি বা এক্সেল থাকে কম্পিউটারের মধ্যে, তোমরা দেখবা তোমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। ওকে, এই যে এটা হচ্ছে সেটা। তো আমার কোনো এক্সেল নাই, আমি গুগল ড্রাইভে বিশ্বাসী, সেই জন্য আমার সিএসভি টা এরকম দেখাচ্ছে। ডাবল ক্লিক করে দেখাচ্ছি। ওকে, এ দেখো ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফার্স্ট নেম, ফোন নাম্বার, এগুলো হচ্ছে ফার্স্ট নেম। দেখ, তোমরা জাস্ট ডাউনলোড করে দেখো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। আমাদের মেইন কাজটা শেষ, আমরা একটা কমপ্লিট পপ আপ বানাইছি, অন ক্লিক পপ আপ বানাইছি, পপ আপটাকে মেল চিম্পে পাঠাইছি। এখন বেসিক্যালি মেল চিম যেদিন দেখাবো আমি, সেদিন সেদিন তোমাদেরকে মেল চিম্পের ডিটেল কিভাবে মার্কেটিং করা যায় সেটা দেখাবো। আপাতত মেল চিম্পে ডাটাটা পাঠানো কি সবাই ক্লিয়ার? স্যারেরা বলেন। এপিআই কি জেনারেট করাটা, তুমি তোমার নিউ অ্যাকাউন্টে গিয়ে ক্রিয়েট নিউ কি দিলে, ধরো আমার আজকে একটা লিস্ট আছে, কালকে দুইটা লিস্ট বানাইলাম, পরশুদিন তিনটা লিস্ট, তাহলে তুমি প্রিভিয়াস এপিআই ইউজ করলে কি হবে, রিসেন্ট ডাটাগুলো পাওয়ার জন্য রিসেন্ট এপিআই কি তৈরি করতে হবে। এপিআই কি মোটামুটি অনেকগুলো তৈরি করা যায়, আমি তো আনলিমিটেড তৈরি করছি অলরেডি, আমাকে আর বানাতে দিচ্ছে না, অন্য অ্যাকাউন্টে গেলে বানাতে দিবে। তোমরা জাস্ট এপিআই কিতে যাবা, তারপর ক্রিয়েট নিউ এপিআই তে ক্লিক করবা, দেখবা এই মাত্র তোমার নতুন একটা এপিআই চলে আসছে। তখন জাস্ট ওই এপিআই কিটা কপি করে পেস্ট করে নিবা। সবাই কি বুঝতে পারছো? সবসময় ক্রিয়েট নিউ এপিআই দিয়ে নিবা। ওকে, এনি ইস্যু? এখন তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, তোমরা পপ আপ বানাবা হচ্ছে টেমপ্লেট থেকে নিয়ে দুইটা, আর অন টেমপ্লেট থেকে নিয়ে দুটা, আর অন ক্লিক একটা, ঠিক আছে। সো হোয়াট ইজ ইউর অ্যাসাইনমেন্ট, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, ওকে, আমাদের আমি পাইছি। আচ্ছা, এই ডকুমেন্টেশনটা হচ্ছে এটা, তবে এটা জেড দিয়ে করা, কিন্তু মেল চিম দিয়ে করা কি আছে এখানে? আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে 1 নম্বর, দেখো একটা এখানে যে কটা সেম টু সেম পপ আপ বানাবা, 1 নম্বর হচ্ছে হোম পেজে রাখবা 50%, হোম পেজে রাখবা, কিন্তু হোম পেজ আবার 50% স্ক্রল করলে তারপর আসবে। কেউ যদি ইমেল দেয়, সেটা ইমেলটা মেল চিম্পে চলে যাবে, ঠিক এই পপ আপটাই বানাবা। ডিজাইন, কালার, কথা সব সেম থাকবে। 1 নম্বর অ্যাসাইনমেন্ট। ওকে, এই ডকুমেন্টেশনটা দিচ্ছি না, কারণ এটা জেট নামে একটা প্লাগইন দিয়ে করা। আপাতত এলিমেন্টরটা নাই, এই জন্য আমি এখান থেকে অ্যাসাইনমেন্ট, একই রকমের অ্যাসাইনমেন্ট এখান থেকে দিচ্ছি অ্যাসাইনমেন্টটা।
কোন কোন প্লাগইন নিয়ে করবো ইউজ? আবার বলো ভাইয়া। কোন কোন প্লাগইন দিয়ে করবো? আচ্ছা, অনেক নয়েজ তো আমার আশেপাশে, তুমি একটু জাস্ট মেসেজ দাও আমাকে, আমি জাস্ট মেসেজ রিপ্লাই করছি। পপ আপের অপশন আছে নিচে দেখে, পপ আপ মন করে তাহলে তাকে আরেকটা পপ আপ আরেকটা ডিসকাউন্ট কুপন। আচ্ছা, তুমি পপ আপ থেকে যদি ডিসকাউন্ট কুপন নিতে চাও তাহলে পপ আপটাকে রিডাইরেক্ট করতে হবে। পপ আপের বাটনটাকে মেইল চিম্পে নেওয়ার পাশাপাশি আমরা রিডাইরেক্টও করতে পারি কোনো একটা লিংকে। রিডাইরেক্ট করার জন্য হচ্ছে তোমার যে কোনো একটা পপ আপ ফর্মের মধ্যে হয়ে গেল। এই যে এখানে যখন আমি এই যে ফর্মটাকে ক্রিয়েট করতেছি, ফর্মটাতে অ্যাকশন আফটার সাবমিটে রিডাইরেক্ট নামে একটা অপশন পাবা। রিডাইরেক্ট করার পর রিডাইরেক্টের লিঙ্কটা খালি ধরাই দিবা, ঠিক আছে? তোমার যে কুপন কোড যেখানে জেনারেট হচ্ছে, কুপন কোড জেনারেটর যখন দেখাবো কমার্সে তখন দেখতে পাবা। কুপন কোডের জেনারেটরের লিঙ্কটা তুমি এখানে দেখাই দিলে পপ আপটা ফিল আপ করার সাথে সাথে সেই লিঙ্কে চলে যাবে, মেল চিম্পেও যাবে, আর তোমার ওই লিঙ্কেও যাবে, ও নিজেও ইমেল পাবে, ওয়েবসাইটের অ্যাডমিনও ইমেল পাবে। ওকে, এই দুটো তো সবাই বুঝতে পারছো। ওয়েবসাইটের অ্যাডমিন একটা ইমেল পাবে যে তোমার অমুক সাইটের মধ্যে কেউ একজন ফর্ম ফিল আপ করছে, যে ফর্ম ফিল আপ করছে সে একটা ইমেল পাবে, তুমি অমুক সাইটে ফর্ম ফিল আপ করছো, থ্যাংক ইউ। ক্লিয়ার? এখন হচ্ছে ক্লাসরুমে 61। আচ্ছা শফিউল, আমি ক্লাস ক্লাউডে রাখতেছি, তুমি ক্লাউড থেকে নামাবা, নামা ইউটিউবে আপ করবা, ইউটিউবে আপ করার পর ইউটিউবের লিঙ্ক গুলো দিয়ে দিবা। কন্টেন্ট সবাই পাচ্ছে তো টাইমলি? ভাইয়া পাইতেছে ভাইয়া। ওকে, আচ্ছা টপিকের নাম হচ্ছে নিউ আন্ডারস্কোর পপ আপ ফর্ম, একটা হচ্ছে অন ক্লিক প্লাস হচ্ছে পেজ লুক। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা ওই যা দিতেছি লিঙ্ক তো না, এই তবে কি বলে যাবে। ছবিটা দিয়ে দিচ্ছি, ওই ছবিটা যেভাবে লেখা আছে সেই অনুযায়ী করবা। আর এই দেখো এখন পুরো হুবহু দেওয়া আছে, কি কি করতে হবে পুরো জিনিসটা দেওয়া আছে। এক এক আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট হচ্ছে গেট অফার নামে একটা বাটন দিয়ে তুমি একটা পেজে নিয়ে যাবা। ধরো আমাদের এই পপ আপটা যেটা আছে অন ক্লিকের এই পপ আপটাই এটাই বানাবা মনে করো। হোম পেজে গেট অফার নামে একটা বাটন দিবা, বাটনে ক্লিক করলে অন ক্লিক পপ আপটা আসবে, ঠিক আছে? আফটার ফর্ম ফিল আপ রিডাইরেক্ট টু
পপআপের ছবি স্নিপিং টুল থেকে কেটে নিও, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে এই সেম পপআপটা বানাবা, কিন্তু হোম পেজে থাকবে, গেট অফার নামে একটা বাটনে থাকবে, অন ক্লিক পপআপ হবে, অন ক্লিক পপআপে সাবমিট করার পর রিডাইরেক্ট হবে এই লিংকে। এইটুকু জিনিস সবার সেম। আর মেক সেম টু সেম পপআপ, ওকে? সবাই ভালো থাকো, কোনো ইস্যু আছে আর? আর তোমাদের মোটামুটি এই দুদিনই আমি ক্লাস নেওয়ার ট্রাই করবো, 55-56 আর 60-61 কিছু কন্টেন্টের সাদৃশ্য, মানে সাদৃশ্য আছে, সাদৃশ্য কন্টেন্টগুলো একসাথে নিয়ে নিবো, হ্যাঁ? তোমরা ধরে রাখবা শুধু শুনে দুদিনই ক্লাস থাকবে। বেশ আলমগীর, একটু তাইফুলকে ফোন দিতে বলিস। তাইফুল তো আছে না? তাইফুল, তুমি ফোন দিছো না? আমি জাস্ট নেক্সট দিন দেখবো আর কি, আজকে সময় পাচ্ছি না, আমার 12টার সময় ক্লাসগুলো শেষ করতে হয়। ফোন করতেছো? তাইফুল, তোমার হোয়াটসঅ্যাপ কি বলে পার্সোনাল মেসেজ দিচ্ছি ইয়াতে, জুমে। তাইফুল ভাইয়ের সাথে একটু আপনি পার্সোনাল কথা বললে বেটার হয় ভাই। তাইফুলের সাথে হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই।